Assalamu alaikum to everyone. Hello, dear learners. I hope all of you are fit and fine by the grace of the Almighty. আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না। অনেকেই মনে করেন আমি গ্রামার জানি, বাট আমি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারি না, আমি কনভারসেশন করতে পারি না। আমার প্রবলেমটা কোথায় হয়? তো এই প্রবলেমটা মূলত হয়ে থাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। অর্থাৎ আমরা অনেকেই শুধুমাত্র রুলস এবং স্ট্রাকচার প্র্যাকটিস করি, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না আমাদের স্পিকিং এবং ডে টু ডে লাইফের কনভারসেশনে। তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কিছু লেসন দেওয়ার চেষ্টা করব, যেগুলো ইংলিশে স্পিকিং প্লাস রাইটিংয়ের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল যে ব্যবহার, সেটা নিয়ে আমি কথা বলবো। কিভাবে? আমি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার আপনাদেরকে প্রদান করব, যেগুলো বাংলায় আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশনে, বাট ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। যেমন আপনি একটি কনভারসেশন চিন্তা করুন। ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। আপনারা প্রত্যেকে জানেন আমাদের মাতৃভাষা বাংলা। তো প্রাইমারি লেভেলে যখন আপনি ইংলিশে কিছু লিখতে যান বা বলতে যান, দেখবেন আপনার ব্রেইনে আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো বাংলায় না ভেবে ইনস্ট্যান্টলি ইংলিশে কিভাবে কোনো কিছু বলা যায়, সেটার জন্য এই প্র্যাকটিসগুলো দরকার। এই প্র্যাকটিসগুলো যদি আপনি করতে পারেন, পরবর্তীতে আর বাংলায় টাইম নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার প্র্যাকটিস থাকলে আপনি অতি দ্রুত ইংলিশে যে কোনো কথা বলতে পারবেন। তো যে ধরনের কথা আমরা বাংলায় বেশি ব্যবহার করে থাকি কিন্তু ইংলিশে বলতে পারি না, এমন কিছু স্ট্রাকচার নিয়ে আমি আমার এই এপিসোডগুলো সাজিয়েছি। তো প্রত্যেকে ধারাবাহিকভাবে যদি এগুলো দেখেন, আশা করি আপনার ইংলিশের ফ্লুয়েন্সি খুব দ্রুত চলে আসবে। যেমন আপনি দুইজন পার্সনকে ধরেন, রুমা এবং সুমা, দুইজন ব্যক্তি। দুইজনের ভিতরে মনে করেন একটা কনভারসেশন হচ্ছে। রুমা সুমাকে বলছে, তুমি কি তোমার জন্মদিনে রহিম আঙ্কেলকে নিমন্ত্রণ করেছো? রিপিট আফটার মি। তুমি কি তোমার জন্মদিনে রহিম আঙ্কেলকে নিমন্ত্রণ করেছো? এটা কোন টেন্সে আসতে পারে ভাবার চেষ্টা করেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। তো যখন কোশ্চেন, তখন অক্সিলারি ভার্বটা আগে আসবে। তাহলে বাক্যটা কি ছিল? তুমি কি তোমার জন্মদিনে রহিম আঙ্কেলকে নিমন্ত্রণ করেছো? হ্যাভ ইউ ইনভাইটেড টু রহিম আঙ্কেল অন ইউর বার্থডে পার্টি? হ্যাভ ইউ ইনভাইটেড টু রহিম আঙ্কেল অন ইউর বার্থডে পার্টি? রিপিট আফটার মি। হ্যাভ ইউ ইনভাইট থেকে ইনভাইটেড, হ্যাভ ইউ ইনভাইটেড টু রহিম আঙ্কেল অন ইউর বার্থডে পার্টি? এখন রুমা যদি উত্তর দেয় বা সুমা যদি উত্তর দেয় যে না, আমি নিমন্ত্রণ করিনি, আই হ্যাভ নট ইনভাইটেড হিম, আই হ্যাভ নট ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করিনি। এখন রুমা আবার এই কথাটা এইভাবে বলছে, তোমার তাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে বাক্যটা, এই বাক্যটা আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন বা কনভার্ট করবেন? আমরা অনেকেই টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার জানি, এজন্য এই যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো হয়তো আপনি সহজে বলতে পারেন, বাট এই যে বাক্যটা আমি বললাম, তোমার তাকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এটা ওইভাবে টেন্সের স্ট্রাকচার দিয়ে আপনি করতে পারবেন না। এর জন্য আপনার একটা মডাল অক্সিলারি ভার্ব শুডের ব্যবহার জানা লাগবে। কারো কোনো কাজ করা উচিত ছিল, এটা ইংলিশে বলার জন্য শুড হ্যাভ প্লাস V3 এর ব্যবহার হয়। কি বললাম আমি? শুড হ্যাভ প্লাস V3। যেমন ইউ শুড হ্যাভ ইনভাইটেড হিম, তোমার তাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। শুড হ্যাভ প্লাস ইনভাইট থেকে ইনভাইটেড। তাহলে আমাদের কনভারসেশনটা কি দাঁড়ালো? এই ধরনের কনভারসেশন কিন্তু আমরা বাংলায় প্র্যাকটিস করে থাকি ডে টু ডে লাইফে।
এবং আমরা যখন ইংলিশ শিখতে যাই কোনো জায়গা থেকে বা চর্চা করি, আমরা রুলস শিখি, সেন্টেন্স শিখি, বাট প্র্যাকটিক্যালি একটা কনভারসেশন তৈরি করার চেষ্টা করি না, এইভাবে ভাবার চেষ্টা করি না। তো এটা আপনাদের করতে হবে। তাহলে আমাদের কনভারসেশনটা কি ছিল? রুমা এবং সুমার ভিতর। রুমা কি বলছে? হ্যাভ ইউ ইনভাইটেড টু রহিম আঙ্কেল অন ইউর বার্থডে পার্টি? সুমা, আই হ্যাভ নট ইনভাইটেড হিম। রুমা, ইউ শুড হ্যাভ ইনভাইটেড হিম। তোমার তাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এইভাবে কারো কোনো কাজ করা উচিত ছিল বোঝাতে শুড হ্যাভ প্লাস ভি3 এর ব্যবহারটা হয়। তাহলে আমরা যদি আরো কিছু বাক্য প্র্যাকটিস করি এভাবে, যেমন তোমার তাকে টাকা ধার দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ লেন্ট হিম মানি। L-E-N-D, লেন্ট এর পাস্ট পার্টিসিপল লেন্ট, L-E-N-T। ইউ শুড হ্যাভ লেন্ট হিম মানি। তোমার তাকে টাকা ধার দেওয়া উচিত ছিল। তোমার আজ বাড়ি যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন হোম টুডে। ইউ শুড হ্যাভ গন হোম টুডে। তোমার আজ বাড়ি যাওয়া উচিত ছিল। আমার আজ ভাত রান্না করা উচিত ছিল। আই শুড হ্যাভ কুকড রাইস। আই শুড হ্যাভ কুকড রাইস। তোমার আমার উপদেশ শোনা উচিত ছিল। ইউ শুড হ্যাভ লিসেন্ড মাই অ্যাডভাইস। ইউ শুড হ্যাভ লিসেন্ড মাই অ্যাডভাইস। তোমার আমার বইটা পড়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ রেড মাই বুক। ইউ শুড হ্যাভ রেড মাই বুক। সো এইভাবে শুড হ্যাভ প্লাস ভি3 দিয়ে আপনারা অসংখ্য সেন্টেন্স প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারেন এবং তৈরি করতে পারেন। কারণ বাংলা কনভারসেশন এগুলো আমরা প্রচুর ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণেই কিন্তু আমরা ইংলিশে মূলত কথা বলতে পারি না। তো ইংলিশে আমাদের এই ধরনের স্ট্রাকচারগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি আমরা সেইগুলো ইংলিশে বলতে পারি। ওকে, তাহলে আমি যদি আপনাদের আরো কিছু বাক্য এখানে প্রদান করি, তাহলে আপনারা কি করতে পারবেন? চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন। যেমন, তার গাড়িটা চালানো উচিত ছিল। আমাদের এই ছবিটা আঁকা উচিত ছিল। রহিমের ফুটবল খেলা উচিত ছিল। করিমের ইংরেজিতে কথা বলা উচিত ছিল। এগুলো আপনারা ইংলিশে করার চেষ্টা করেন। Thank you so much. See you in the next episode.